ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের কয়েকদিন আগে ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে তোমাদের কবে এক্সাম ফি বা তোমাদের যে এক্সামের আগে একটা ফর্ম সাবমিশন করতে হয় সেটা কবে করতে হবে। তো একটি ভিডিওতে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম, তবু এখানে শর্টে বলে দিচ্ছি। তোমাদের আজকে অর্থাৎ 28শে আগস্ট থেকে 3 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া বা প্রসেসটা চলবে। কি প্রসেস? তোমাদের এখানে টোটাল দুটো জিনিস করতে হয়। তোমরা অনেকে একটা জিনিস করো আর একটা জিনিস করতে ভুলে যাও। তো কি কি তোমরা ভুল করো, সেগুলো কিভাবে করতে হবে সঠিক, বা কোন ভুলগুলো তোমরা এড়িয়ে চলবে, সেই সমস্ত ডিটেলসে আমি আজকের এই ভিডিওটি বলে দেব। তো দেখো, তোমাদের আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ 28শে আগস্ট থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত চলবে। তোমরা যে যার কলেজের নিজস্ব ওয়েবসাইটে চলে যাবে বা পোর্টালে চলে যাবে, গিয়ে সেখানে তোমরা পেমেন্টের লিঙ্ক পেয়ে যাবে। তো সেখান থেকে তোমাদের সেই পেমেন্ট করে দেবে। পেমেন্টটা ভ্যারি করে, 355 থেকে 455 এরকম কিছু একটা অ্যামাউন্ট থাকে। তো সেই অ্যামাউন্টটা তোমরা সেখানে পে করে দেবে। অনেকে কি করো, জাস্ট এই অ্যামাউন্টটা পে করে দিই মনে করো তোমার কাজ শেষ হয়ে গিয়েছে, আর কোনো কিছু করতে হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদের আরও একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে। তো সেই ইউনিভার্সিটির আন্ডারে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটাই এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপ থেকে তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। ব্রাউজার ওপেন করে তোমরা জাস্ট সেখানে সার্চ বক্সে গিয়ে টাইপ করবে কি সিইউ এক্সাম উইন্ডো। টাইপ করলেই তোমাদের প্রথমেই একটা এরকম ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে প্রথমে তোমাদের যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, দেখো সিইউ এক্সাম বলে, তোমরা এখানে ক্লিক করবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা বেশ কয়েকটা অপশান দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদের জন্য কোনটা রিলেটেড, যদি তুমি সিবিসিএস সিলেবাসের হয়ে থাকো তাহলে তুমি এখানে সিবিসিএসে ক্লিক করবে। অ্যান্ড যদি তুমি সাপ্লির এক্সাম দিতে থাকো, অর্থাৎ পুরানো সিলেবাসের স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ সিবিসিএসের, তাহলে তুমি সিলেক্ট করবে কি সিবিসিএস। আমি এখানে সিসিএফ নিয়েই দেখিয়ে দিচ্ছি। দেখো, সিসিএফে ক্লিক করলাম। সিসিএফে ক্লিক করার পর তুমি তোমার স্ট্রিম সিলেক্ট করবে, অর্থাৎ বিএ বিএসসি না বিকম। বিএ বিএসসি হলে তোমাদের একটাই এখানে সেকশন করা আছে, সেখানে সিলেক্ট করবে। আর বিকম হলে এই এদিকেরটা ক্লিক করবে। তো দেখো, আমি বিএ বিএসসিতে ক্লিক করলাম। বিএ বিএসসিতে ক্লিক করার পর তোমার এখানে সেমিস্টার সিলেক্ট করতে হবে। তোমরা যেহেতু সেকেন্ড সেমিস্টার, তাই এখানে সেমিস্টার 2তে ক্লিক করলাম। দেখো, এবার এখানে মোটামুটি 6টা অপশান পাচ্ছ। 6টার মধ্যে তোমরা কোনটা করবে? তোমাদের এক্সাম ফর্ম সাবমিট করতে হবে, তাই তোমরা ফর্ম সাবমিশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে একটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। এখানে জাস্ট তোমরা দেখো, নিজের প্রথম যে বক্সটা আছে সেখানে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এবং সেকেন্ড বক্সে কি দেবে, তোমার নামের ফার্স্ট 3টে ক্যারেক্টার। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর তোমার এখানে ফুল নেম দেখিয়ে দেবে এবং তোমার সেমিস্টার দেখিয়ে দেবে। এখানেও কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমার এখানে ডিটেলস। এখানে যে ডিটেলসগুলো আছে, তোমার যদি কয়েকটা ডিটেলস ভুল হয়ে থাকে সেগুলো তুমি চেঞ্জ করতে পারবে। সমস্ত কিছু চেঞ্জ করা যাবে না, আমি আগেও বলছি। কয়েকটা জিনিস চেঞ্জ করা যাবে। কি কি? সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস, তোমার ডেট অফ বার্থ, তোমার মোবাইল নাম্বার এবং ইমেল। এগুলো তুমি চেঞ্জ করার অপশান পাবে। বাকি এগুলো তোমরা দেখতে পাচ্ছ, যখনই আমি কার্সারটা নিয়ে যাচ্ছি এখানে ক্রস চিহ্ন বা তোমাদের ক্রস চিহ্নই এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো দেখো, বাকি তোমাদের যে জিনিসটা তোমরা মিনিমাম বা ম্যাক্সিমাম, যে জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে, সেটা কি, তোমরা এই সামার ইন্টার্নশিপে গিয়ে ভুল করবে। এখানে 3টে অপশান আছে, আমি বলে দিই। কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ, আর এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ। এই যে 3টে অপশান, তোমরা যদি সাইবার ক্যাফে থেকে করো, ঠিক আছে, সাইবার ক্যাফেতে তোমরা ঠিক বললেও কিছুজন ভুল করে দেবে, আর নিজে থেকে করলে অনেকেই ভুল করবে। তো সেই ভুল যাতে না হয়, সেটা কোনটা সঠিক হবে তোমাদের জন্য, সেটাই আমি বলে দিচ্ছি। দেখো, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে, অর্থাৎ এখন যেহেতু সেকেন্ড সেমিস্টারে পড়ছো, এখন তোমরা তোমাদের যে ইন্টার্নশিপ হওয়ার কথা সেটা কমপ্লিট করে ফেলেছো। আবারও বলছি, যারা সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইন্টার্নশিপটা কমপ্লিট করে ফেলেছো, তারা কি করবে, তারা কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপে ক্লিক করবে বা কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ চুজ করবে। এবং যারা এখনো পর্যন্ত সামার ইন্টার্নশিপ করোনি বা কলেজ থেকে করানো হয়নি, বা তোমরা 4th সেমিস্টারে গিয়ে করবে ভাবছো, তারা কোনটা সিলেক্ট করবে? তারা সিলেক্ট করবে হচ্ছে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ। বোঝা গেল? আবারও বলছি,
যারা তোমরা অলরেডি সামার ইন্টার্নশিপ সেকেন্ড সেমিস্টারে কমপ্লিট করে ফেলেছো তারা তোমরা সিলেক্ট করবে হচ্ছে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। আর যারা এখনো পর্যন্ত কোনোভাবে সামার ইন্টার্নশিপ করোইনি বা এই সম্পর্কে জানোও না, ভেবে আছো যে ফোর্থ সেমিস্টারে গিয়ে করবে, তারা সিলেক্ট করবে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ। এবারে অপশান বলবে যে দাদা তাহলে এক্সিট অপশানটা কারা ক্লিক করবে বা কারা চুজ করবে। তোমাদের মধ্যে যদি কেউ এক্সিট অপশান ক্লিক করো, ঠিক আছে, তাহলে তোমরা যদি এই সমস্ত সাবজেক্টগুলোতে পাসও করো, ঠিক আছে, দেখা গেল বেশি বেশি নাম্বার পেয়ে পাস করেছো, কিন্তু এক্সিট অপশান এখানে ক্লিক করছো, তারা 100% সাপ্লি পাবে। বোঝা গেল? সেই সাপ্লি ক্লিয়ার করতে গেলেও সেটা অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে। বোঝাতে পারলাম? আর সাপ্লি পেলে কি হবে, না তোমরা স্কলারশিপ পাবে না কিছু পাবে। তো আশা করি বোঝাতে পারলাম। যারা সাইবার ক্যাফে থেকে করবে, ঠিক আছে, তোমরা যদি ঠিকও বলো, সাইবার ক্যাফেতে যারা করে, ঠিক আছে, তাদের মানে যারা এই সমস্ত কাজ করে না তাদের এই বিষয়ে বেশি নলেজ থাকে না, যেটা বলো সেটা সিলেক্ট করো। তুমি বলবে হয়তো কন্টিনিউ উইথ, সে এখানে প্রথমে দেখবে উইদাউটটা পড়বে না, প্রথমে উইথ পড়েই জাস্ট সিলেক্ট করে দেবে, ব্যাস হয়ে গেল ওখানে ভবলিল সাঙ্গ। তো মোটামুটি তোমাদের যদি কোনো কিছু সমস্যা হয় তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, ফ্রি অফ কস্টে তোমাদের হেল্প করে দেওয়া হবে। নিচে যে নাম্বার দেখা যাচ্ছে সেখানে তোমরা টেক্সট করো, প্রয়োজনে কল করে নিও, ঠিক আছে। আমি তোমাদের পরামর্শ দেবো যে তোমরা নিজেরা এই ফর্মটা ফিল আপ করো। তোমাদের কাছে যদি পেমেন্ট অপশান না থাকে তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা সেই পেমেন্টের প্রক্রিয়াটা সাইবার ক্যাফে থেকে গিয়ে করো, কিন্তু এই যে ইউনিভার্সিটির পোর্টালে যে ফর্মটা, এটা তোমরা নিজে থেকে সাবমিট করো, ঠিক আছে। আর নিজে থেকে যদিও সাবমিট করো, অবশ্যই যেটা বললাম বারবার করে শুনে ভালো করে বুঝে তবেই ফিল আপ করবে, ঠিক আছে, উইদাউটে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল। তারপর কি করবে, তারপর জাস্ট সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করলে তোমরা ফর্মটা প্রিন্ট করার অপশন পাবে বা সেভ করার অপশন পাবে। তারপর প্রিন্ট করে কি করবে, সেটা কলেজে জমা করবে। কলেজে তোমাকে ওখান থেকে কেটে নিচে একটা ছোট্ট রিসিট দেওয়া হবে, সেটাকে কি করবে, সেটা তোমরা যখন অ্যাডমিট আনতে যাবে সেটা প্রয়োজন হবে। আবারও একটা তোমাদের বলে দিই, দেখো স্টুডেন্ট হু হ্যাভ ডান সামার ইন্টার্নশিপ ইন সেমিস্টার 2, অর্থাৎ যারা অলরেডি সেমিস্টার 2তে সামার ইন্টার্নশিপ করেছো অর্থাৎ কমপ্লিট করেছো, তারা কোনটা সিলেক্ট করবে, কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। বারবার করে বলছি এই ভুলটা তোমরা করবে না। আর একটা কি দেখো, স্টুডেন্ট হু হ্যাভ নট ডান সামার ইন্টার্নশিপ ইন সেমিস্টার 2, অর্থাৎ যারা সেমিস্টার 2তে সামার ইন্টার্নশিপ এখনো পর্যন্ত করনি বা সেমিস্টার 4এতে গিয়ে করবে ভাবছো, তারা কি করবে, কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ। বোঝা গেল? এরপরে ভুল হওয়ার কথা নয়, ঠিক আছে। যদি ভুল করো তোমরা কি হবে, জাস্ট কিছুই না, একটা সাপ্লি পাবে, এছাড়া আর কিছুই না। আর সাপ্লি পেলে জানো না স্কলারশিপ পাবে, এবং সাপ্লিটা সরাতে গেলে তোমাদের অনেকটাই কি করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার, এবং অনেকটা প্রসেসটাও লেন্দি হয়ে যাবে। তোমাদের বারবার করে বলা হচ্ছে যে এক্সিট অপশানটাই মানে ছুঁয়েও দেখবে না, ঠিক আছে। এক্সিট অপশান কেউ ক্লিক করবে না, করলে তোমরা সাপ্লি পাবে 100%। বোঝা গেল? তো এরপরেও যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, প্রয়োজনে আমাদের যে নাম্বার দেখা যাচ্ছে সেখানে টেক্সট করো, ঠিক আছে। অ্যান্ড যদি রিপ্লাই না পাও কল করে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কলটা করবে রাত্রি 11টার মধ্যে। অনেকে আছে যারা 12টার পরেও কল করছো, মানে কিছু বলার নেই, এগুলো রাত্রি 12টা বেজে গিয়েছে তারপরেও কিছু মানুষ কল করছে, এগুলো সত্যিই একটু ভেবে দেখা দরকার। যদি ইম্পর্টেন্ট হয় সেটা কল করতে পারো, কিন্তু বুঝতেই পারছো, চেষ্টা করবে 11টার মধ্যে করার। তো ঠিক আছে, যদি কিছু কোয়ারিজ থাকে আবারও বলছি কমেন্ট সেকশনে সেটা জানাও, তোমাদের যথাযথ মানে সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ।